আসসালামু আলাইকুম। এখন থেকে সৌদি আরবে আসতে হলে কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে। যারাই বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন তাদের জন্য এই ভ্যাকসিনটি বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। যাদের জন্য এই ভ্যাকসিনটি বাধ্যতামূলক করা হয়েছে তারা হলো সৌদি আরবে যারা ভিজিট ভিসায় আসবেন, যারা উমরা ভিসায় আসবেন, অথবা যারা ফ্যামিলি ভিসা অথবা জিয়ারা ভিসায় যারা সৌদি আরবে আসবেন এবং যারা হজ বা উমরা করার জন্য আসবেন তাদের জন্য এই ভ্যাকসিনটি বাধ্যতামূলক করেছে সৌদি আরব। আগামী 10 ফেব্রুয়ারি 2025-এর পর যারা সৌদি আরবে প্রবেশ করবেন বা সৌদি আরবে যারা আসবেন তাদের জন্য এই ভ্যাকসিনটি দিয়ে তারপরে সৌদি আরবে আসতে হবে। এই ভ্যাকসিনটি তাদের জন্যই বাধ্যতামূলক যাদের বয়স 1 বছরের ঊর্ধ্বে বা 1 বছরের উপরে যাদের বয়স তাদের জন্য এই ভ্যাকসিনটি বাধ্যতামূলক। 1 বছরের যারা রয়েছেন বা 1 বছরের যে শিশুরা রয়েছেন তাদের জন্য এই ভ্যাকসিনটি বাধ্যতামূলক নয়। কোয়াড্রিভ্যালেন্ট 2 ধরনের টিকা বা ভ্যাকসিন রয়েছে। একটির মেয়াদ হচ্ছে 3 বছর, আরেকটির মেয়াদ হচ্ছে 5 বছর। আপনি এই 2 ধরনের টিকা থেকে যে কোনো একটি নিলেই আপনার হবে এবং প্রথম যেটি সেটি হচ্ছে যে 3 বছর মেয়াদ, পরবর্তী যেটি আরেকটি আছে সেটি হচ্ছে যে 5 বছর। আপনি যে কোনো একটি নিলে আপনার হবে। যে করোনার ভ্যাকসিনের মতো আপনি 3টি টিকা বা আরও বেশি সেটি নিতে হবে না, আপনি একটি টিকা নিলেই হবে। সৌদি আরবে প্রবেশের 10 দিন আগে আপনার এই টিকা বা ভ্যাকসিনটি আপনাকে নিতে হবে। সেটি নেওয়ার পর 10 দিন পর আপনি সৌদি আরবে আসতে পারবেন বা সৌদি আরবে ফ্লাইটে প্রবেশ করতে পারবেন। এই টিকার ক্ষেত্রে আপনি যেখানে টিকা দিবেন সেখান থেকে আপনার নাম অনুযায়ী, আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার নামের উপরে আপনি সেটি দিয়ে সার্টিফিকেট নেবেন টিকা দেওয়ার পর। সেই সার্টিফিকেটটি আপনি আপনার সাথে নিয়ে আসবেন। সৌদি আরব থেকে যে সকল প্রবাসী ভাই ও বোনেরা বা রেমিটেন্স যোদ্ধারা আমরা যারা সৌদি আরবে আছি, আমরা সৌদি আরব থেকে এখন বাংলাদেশে ছুটিতে গেলে বা আমরা যারা ছুটিতে রয়েছি বাংলাদেশে, সৌদি আরবে প্রবেশ করার জন্য আমাদের জন্য এই টিকাটি বাধ্যতামূলক নয়। সেটি আমি আবার বলছি, কেউ যদি সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটিতে যান অথবা ছুটি অবস্থায় বাংলাদেশে আছেন, সৌদি আরবে ফিরবেন কিছুদিনের মধ্যে, তাদের জন্য এই টিকাটি বাধ্যতামূলক নয়। এই টিকাটি বাংলাদেশের কোথায় পাওয়া যাবে? সেটি হচ্ছে যে আপনি এই টিকাটি ঢাকার ইবনে সিনা হসপিটাল, মোয়াখালীর ICDDR বি এ হসপিটাল, স্কয়ার হসপিটাল, এই হসপিটালগুলো ছাড়াও আরও বিভিন্ন হসপিটালে আপনি এই টিকাগুলো পেয়ে থাকবেন। অথবা আপনি যে ট্রাভেলস এজেন্সি বা যে এজেন্সির মাধ্যমে আপনি সৌদি আরবে আসবেন সেই এজেন্সির সাথে যোগাযোগ করলে আপনাকে বলে দিবে এই টিকাগুলো কোথায় পাওয়া যাবে বাংলাদেশে। এই টিকাগুলো দেওয়ার সময় বা টিকাগুলো নেওয়ার সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যেই টিকার যে সনদপত্র বা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে টিকার নাম, টিকাটির ধরন বা টিকাটির মেয়াদকাল সব কিছু অবশ্যই সেই সার্টিফিকেটে উল্লেখ থাকতে হবে। সেই সার্টিফিকেটটি আপনি যখন এয়ারপোর্টে প্রবেশ করবেন, যখন আপনি বোর্ডিং কার্ড নেবেন, তখনই সেই এয়ারলাইন্সকে আপনি আপনার সেই টিকাটির সনদপত্র দেখাতে হবে। সেটি অবশ্যই আপনার নামে হতে হবে এবং সব কিছু ক্লিয়ারলি সেখানে থাকতে হবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে কাজের বিষয় বা ওয়ার্ক পারমিট বিষয় বা যে কোনো কাজ করার জন্য সৌদি আরবে আসবেন তাদের জন্য এই টিকাটি বাধ্যতামূলক নয়। তাদের জন্য এই টিকাটি বাধ্যতামূলক নয় বা তাদের চিন্তার কোনো কারণ নেই। আপনাদেরকে যদি আপনার ট্রাভেলস এজেন্সি বলে যে আপনি এই টিকা দিতে হবে, তাহলে আপনি বলবেন যে এই টিকাটি সৌদি আরবে বাধ্যতামূলক করা হয়নি। আর আমাদের যে সকল প্রবাসী ভাই ও বোনেরা ছুটিতে বাংলাদেশে আছেন বা বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে সৌদি আরবে ফিরবেন অথবা সৌদি আরবের থেকে বাংলাদেশে ছুটিতে যাইতে চাইতেছেন, তাদের টেনশনের কোনো কারণ নাই বা চিন্তার কোনো কারণ নেই। তাদের জন্য এই টিকাটি বাধ্যতামূলক নয়। তো আমাদের ভিডিওটি যদি কোনো জায়গায় আপনার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।